তারা পুলিশের সহযোগিতা চায়। এই সহযোগিতা যদি আপনাদের মাঝখানে থেকে আসে তাহলে আমাদের কাজ করতে সুবিধা হয়। আপনারা যদি প্রতিরোধ করেন তাহলে পুলিশ কাজ করতে পারবে না। দেখেন, কিছুদিন আগে পুলিশ জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে গোলা বারুদ প্রয়োগ করে মানুষ খুন করে পুলিশ টিকতে পারেনি। কারণ সেই জনগণের সেবা দিতে পুলিশ, সেই জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছিল পুলিশ। তাহলে জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে কত শক্তি নিয়ে টিকা যায় না, এদিকে পুলিশ উপলব্ধি করতে হবে। পুলিশ উপলব্ধি করে, তবে রাষ্ট্র ব্যবস্থা পুলিশকে জনগণের মুখোমুখি করে দিয়েছিল। সেই রাষ্ট্র ব্যবস্থা থেকে আমরা বেরিয়ে আসতে চাই এবং আমরা জনগণের বন্ধু হিসাবে যারা ক্রিমিনাল তাদেরকে আমরা দমন করতে চাই জনগণকে সাথে নিয়ে। তার জন্য আপনাদের সহযোগিতা চাওয়ার জন্য আজকে আমি এসেছি। আপনার এখানে যারা মাদক ব্যবসা করে আপনি দেখছেন তাদের সংখ্যা খুবই কম। এই জনগোষ্ঠীতে যদি 5 লক্ষ লোক বাস করে তাহলে মাদক ব্যবসায়ী 5 জন হবে না। মাত্র 5 জন মাদক ব্যবসায়ী আপনার 5 লক্ষ লোককে অস্বস্তি দিচ্ছে, ক্ষতি সাধন করছে। আপনি হয়তো বা চিনেন না, আপনার আরেক ভাই চিনে যে মাদক ব্যবসা করে, যে সন্ত্রাসী করে আপনি চিনেন না বা আপনার আরেক ভাই চিনে, যে চাঁদাবাজি করে আপনি চিনেন না আরেক ভাই চিনে। কারণ চাঁদাবাজি এই জনপদে করে থাকে, মাদক ব্যবসা এই জনপদে করে থাকে, সন্ত্রাসী এই জনপদে করে থাকে, আর আপনাদের মধ্যেই করে থাকে। আপনারা তাদেরকে চিনেন। আমি আজকে আপনাদের কাছে এসেছি, আপনারা যেহেতু তাদেরকে চিনেন, আপনারা তাদেরকে আমাদেরকে চিনিয়ে দিন। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আপনারা যদি তাদেরকে চিনিয়ে দেন, এই মুহূর্তে চিনিয়ে দেন, আমি তাদেরকে নিয়ে আইনের আওতায় আনতে চাই। আপনাদের সহযোগিতায় তাদেরকে আইনের আওতায় আনতে চাই, তাদেরকে অতি শিক্ষা দিতে চাই এবং তাদেরকে জনপদ থেকে বিচ্ছিন্ন করতে চাই। তাদেরকে তাদের বাসস্থান জেলখানায় হবে, অন্য কোথাও নয়। তাহলে তারা যদি জেলে থাকে, তারা যদি নিয়ন্ত্রিত থাকে, আপনার নিরাপদ থাকবেন। আমি আপনার নিরাপত্তার জন্য আপনাকে ছিনতাইকারী থেকে মুক্ত করার জন্য, আপনাকে চাঁদাবাজ থেকে মুক্ত করার জন্য এই সকল ক্রিমিনালদেরকে চিহ্নিত করে আপনাদের সহযোগিতায় তাদেরকে জনপদ থেকে বিচ্ছিন্ন করতে চাই, তাদেরকে আইনের আওতায় আনতে চাই, তাদেরকে শাস্তির আওতায় আনতে চাই। আর এই আইনের আওতায় আনার জন্য, শাস্তির আওতায় আনার জন্য আপনাদের সহযোগিতা আমাদের দরকার। আমি প্রথমে বলেছি, পুলিশ cannot effectively function without the consent and without the confidence and trust of the people. আপনার কনফিডেন্স এবং ট্রাস্ট যদি আমার উপর না আসে, আপনি যদি আমাকে বিশ্বাস না করেন, আপনি যদি আমাকে আশ্রয় না আনেন, আমি কাজ করতে পারবো না। আপনি যদি মনে করেন আমি পুলিশের সাথে মাদক ব্যবসায়ী সক্ষতা রয়েছে, আমি পুলিশের সাথে সন্ত্রাসী সক্ষতা রয়েছে, আমি পুলিশের সাথে ছিনতাইকারীর সক্ষতা রয়েছে, সেক্ষেত্রে আপনি আমাকে সহযোগিতা করবেন না। আমাকে সহযোগিতা করতে হলে আমাকে প্রমাণ করতে হবে আমি তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছি, আমি আপনাদের পক্ষে অবস্থান নিয়েছি। আমি আজকে এখানে দাঁড়িয়ে আপনাদেরকে কমিটমেন্ট করতে চাই,
আমি সন্ত্রাসীর বিরুদ্ধে অবস্থান নিয়েছি, আমি ছিনতাইকারীর বিরুদ্ধে অবস্থান নিয়েছি, আমি মাদক ব্যবসার বিরুদ্ধে অবস্থান নিয়েছি। আপনারা তাদেরকে আমাকে ধরিয়ে দিন, আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে উপযুক্ত শাস্তি দিতে চাই ইনশাআল্লাহ। তাহলে এই সহযোগিতা আজকে আজ থেকে আপনারা আমাকে করবেন সেই আশ্বাস আমি নিতে চাই। এবং এদেরকে ধরিয়ে দিলে যদি আমার কোনো পুলিশ সঠিক ব্যবস্থা না নেয়, আমি সেই পুলিশের ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাই, ভালো মানুষগুলো থানায় যাবে এবং ক্রিমিনালের সংবাদ দিবে। ওই যে ক্রিমিনাল ক্রাইম করে ভালো মানুষগুলো আমার কাছে দিয়ে থানায় গিয়ে পুলিশকে জানাবে, পুলিশ তাদেরকে ধরে নিয়ে আসবে। আমাদের বিচার ব্যবস্থায় একজন ক্রিমিনালকে ততক্ষণ পর্যন্ত সাজা দেওয়া যায় না যতক্ষণ পর্যন্ত তার বিরুদ্ধে কোনো সাক্ষ্য পাওয়া যায় না। আমি জানি সে ক্রাইম করছে, আমি জানি সে চিন্তায় করছে, আমি জানি সে মাদক ব্যবসা করছে। আমি হয়তোবা তাকে ধরে নিয়ে আসবো, কিন্তু তাকে সাজার জন্য, বিচারের জন্য, কাঠগড়া দাঁড়ানোর জন্য, বিচার দিতে হলে, তাদেরকে সাজা দিতে হলে আপনার সাক্ষ্যটি খুবই গুরুত্বপূর্ণ, আপনার সহযোগিতাটি খুবই গুরুত্বপূর্ণ। তাই আজকে আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই, যারা সমাজের দিক, যারা সমাজকে বিনষ্ট করছে, যারা আমাদের সন্তানের ভাগ্যকে নষ্ট করছে, জীবনকে বিনষ্ট করে দিচ্ছে মাদক সেবনের মাধ্যমে, তাদেরকে আপনারা ধরিয়ে দেন। আমরা আইনের আওতায় এনে আপনার এই সমাজকে মাদক মুক্ত করতে চাই, এই সমাজকে সন্ত্রাস মুক্ত করতে চাই, এই সমাজকে চাঁদাবাজ মুক্ত করতে চাই। একটি কথা মনে রাখবেন, চাঁদাবাজরা কোনো দলের হয় না। আমরা চাঁদাবাজ কোনো দলের হয় না, সন্ত্রাসী কোনো দলের হয় না। যারা রাজনীতি করে তারা জনগণের জন্য রাজনীতি করবে, জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য রাজনীতি করবে, জনগণের পাশে দাঁড়ানোর জন্য রাজনীতি করবে। জনগণকে যদি বিপদে সাধানোর জন্য, জনগণের কাছ থেকে চাঁদা নেওয়ার জন্য, জনগণের উপরে সন্ত্রাসের জন্য যদি কেউ রাজনীতি করে, সেই রাজনীতি কুখ্যাত রাজনীতি দেখতে পাচ্ছি। আমরা তাদের পায়ের আওতা আনতে চাই। তাহলে যারা সুস্থ রাজনীতি করবে, যারা জনগণের জন্য রাজনীতি করবে, যারা জনগণের ভাগ্যের জন্য রাজনীতি করবে, আমরা তাদের পাশে থাকতে চাই, আমরা তাদেরকে সহযোগিতা করতে চাই এবং আমরা জনগণের সহযোগিতা করতে চাই। আমরা সেই জনগণের মধ্যে জনগণের সহযোগিতা করে, জনগণের সহযোগিতা নিয়ে আমরা হাতে হাত ধরে এই সমাজ থেকে যারা সন্ত্রাস করে, যারা জনগণের আইন মানে না, যারা চাঁদাবাজি করে, যারা মাদক ব্যবসা করে, তাদেরকে উচ্ছেদ করব, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আরেকটি জিনিস বলতে চাই, আমি শুনেছি, আমি এসে শুনেছি এই এলাকায় আবাসিক হোটেলে অসামাজিক কাজ হচ্ছে। যেখানে আবাসিক হোটেলে যদি অসামাজিক কাজ হয়, আমার থানার পুলিশ যদি জানতে পারে, যদি ব্যবস্থা না হয়, তাহলে থানা পুলিশের জবাব দিতে হবে। আমি হোটেল মালিকদেরকে বলতে চাই, আপনার হোটেলে যদি যে অর্ডার আসবে, আপনি তার আইডি কার্ড দিবেন, ছেলে আসুক আর মেয়ে আসুক, তার আইডি কার্ড আপনি বর্ডারে মিস করবেন, থানাতে এক কপি পৌঁছে দিবেন। আমাদের যদি সন্দেহ হয় তারা অসামাজিক কাজ করছে, পুলিশ সেখানে রেড দিয়ে ধরে নিয়ে আসবে। আর যদি আপনি না ছেলে সংগ্রহ সরবরাহ না করে, আইডি কার্ড ছাড়া যদি কোনো হোটেলে কোনো অর্ডার থাকে, সেই জবাব হোটেল মালিককে দিতে হবে, হোটেল ম্যানেজারকে দিতে হবে। এখানে এই সমাজে কোনো অসামাজিক কাজ হবে, এটি বরদাস্ত করা হবে না। এখানে যারা এটিকে সমর্থন করবে, তাদেরকে বরদাস্ত করা হবে না।
তাই অসাধনিক কাজ এখানে হবে না। আপনারা ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিরোধ করবেন। পুলিশ আপনাদের সাথে আছে। যদি পুলিশ আমার পুলিশ থানা পুলিশ না শুনে আপনি সরাসরি আমার সাথে যোগাযোগ করেন, আমি সেই থানা পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আপনি এখানে আসার মাধ্যমে আপনাদেরকে একটি মাত্র আশ্বাস দিতে চাই, কোন ক্রিমিনালের অবস্থান এখানে হবে না। যতক্ষণ পর্যন্ত গাজীপুরের কমিশনার আমি আছি ততক্ষণ পর্যন্ত ক্রিমিনালের বিরুদ্ধে আপনাদেরকে নিয়ে আলোচনা করবেন এবং ক্রিমিনাল এলাকা থেকে উচ্ছেদ করব। যে ক্রিমিনালই হোক, সে চাঁদাবাজ হোক, অসাধারণ কাজ করুক, সে মাদক ব্যবসায়ী হোক, সে ছিনতাইকারী হোক। পাশাপাশি এই যে ট্রাফিক ব্যবস্থাপনা, আমি ট্রাফিক ব্যবস্থাপনার জন্য একটি অনুরোধ রাখতে চাই, আপনার হুইলারগুলো চালান, প্লিজ জনগণের বাধার সম্মুখীন হবেন না, জনগণের পথে বাধার সম্মুখীন হবেন না। আপনারা এক লাইনে অবস্থান করবেন, যদি দুই লাইনে অবস্থান করে এই জনগণকে নিয়ে ট্রাফিক পুলিশ আপনাদের জন্য ব্যবস্থা দেবে। আপনারা রাস্তাটাকে পরিষ্কার রাখবেন। আমি এখনো দেখছি রাস্তার মধ্যে হুইলারগুলো পার্ক করে আছে। যদি একটি লাইনে পার্ক করেন আমার কোনো আপত্তি নাই, যদি দুই লাইনে পার্ক করেন আপনারা সেদিন ট্রাফিক পুলিশকে নিয়ে তাদের উচ্ছেদ করতে দিতে। আমি আপনাদের সহযোগিতা চাই, কারণ যদি দুই লাইনে পার্ক করে সেটি আপনার যাতায়াতের বিঘ্ন করছে। আপনার যাতায়াতে যদি বিঘ্ন করে আপনি পুলিশের সহযোগিতা নিয়ে তাদেরকে সহায়তা করেন। আপনি আপনার ব্যবসা করবেন, আমার কোনো আপত্তি নাই, আপনি ব্যবসা করবেন সেটি আমি চাই। কিন্তু আপনি ব্যবসা করতে গিয়ে যদি জনগণকে ভোগান্তি স্বীকার করেন সেটি পুলিশ বা জনগণ মেনে নেবে না, সেটি পুলিশ বা জনগণ প্রতিরোধ করবে এবং আপনার এটির জন্য জবাব দিতে হবে। আমি আপনাদেরকে জবাবের মাধ্যমে নয়, আপনার বিবেককে আমি প্রসারিত করতে চাই, আপনার বিবেককে আমি উন্মোচন করতে চাই যে জনগণকে স্বস্তি দেওয়ার জন্য ট্রাফিক ব্যবস্থাপনায় আপনারা সহযোগিতা করেন। আপনারা উল্টা পথে গাড়ি চালাবেন না, আপনারা একটি লাইনের বেশি হুইলার রাখবেন না, হুইলার উল্টা পথে চলবে না এবং জনগণের রাস্তাকে জনগণের চলাচলকে সহজ করবেন সে আশাবাদ ব্যক্ত করতে চাই। পাশাপাশি সবাইকে ধন্যবাদ। আরেকটি কথা, আরেক ভাই বলল ফুটপাতে দোকান হচ্ছে, ফুটপাতে দোকান। আমি এই ফুটপাতের দোকানের ব্যাপারে বলতে চাই, ফুটপাত দোকানের জন্য নয়, ফুটপাত বলা হয়েছে ফুটপাত পথচারীদের জন্য, মানে ফুটপাত পথচারীদের জন্য। ফুটপাত দখল করে যদি আপনি সরকারি ব্যবসা করেন তাহলে জনগণের চলাচল বন্ধ হচ্ছে। আমি জনগণকে নিয়ে পুলিশকে অনুরোধ করব, পুলিশ একা করবে না, এটি জনগণকে নিয়ে করবে। আমি এই মুহূর্তে থেকে ফুটপাত উচ্ছেদ করার জন্য আপনাদেরকে অধিকার দিলাম। জনগণ পুলিশকে নিয়ে ফুটপাত উচ্ছেদ করবে। আমি এই সভা থেকে এই হুইলারকে যদি দুই পক্ষে দুইটি সারিতে দেখেন আপনারা এখন উচ্ছেদ করবেন, ফুটপাত উচ্ছেদ করবেন, সেই আশাবাদ ব্যক্ত করতে চাই। আপনাদের সহযোগিতা চাই, সেই সহযোগিতাকে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই। কিছু নাম্বার দিচ্ছি, যদি কোনো দরকার পড়ে আপনারা সেখানে যোগাযোগ করে সহযোগিতা